কিন্তু কত আন্তরিকভাবে লিখেছো, এটাই বড় পাওয়া। আমি আবার কাউকে আপনি বলতে পারি না, আমার চট করেই তুমি চলে আসে। আজকে আমি দেখাবো ভান্ডারে वाली আলু কি সবজি, তার সাথে আটা দিয়ে একটা হালুয়া। স্বর্ণ মন্দিরের পাঞ্জাবের কথা সেটা একটু বলো তো। ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানি আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও ঠিকঠাক আছি। তা আগের দিনের ভিডিওয়ে তোমরা সকলেই আমার জেঠুর কথা শুনে অনেকেই লিখেছো, সমবেদনা জানিয়েছো আমাদেরকে। ভালো লাগে কমেন্টসগুলো দেখলে, তাই না? আমি বারবার বলি যে সব সম্পর্ক রক্তের সম্পর্ক দিয়ে বিচার করা যায় না। হ্যাঁ, অনেক এমন সম্পর্ক আছে যেগুলো রক্তের সম্পর্ক হয় না, তবুও অনেক বড় হয়, তাই না? অনেক বেশি অন্তর থেকে সেই সম্পর্কগুলোকে তৈরি করা হয় বলে যেন মনে হয়। তোমাদের কমেন্টসগুলো পড়েও আমার ঠিক তাই মনে হচ্ছে। তোমরা তো আমাকে কেউ চেনো না ব্যক্তিগতভাবে, কিন্তু কত আন্তরিকভাবে লিখেছো, এটাই বড় পাওয়া। আমাদের এই সপ্তাহে কিছু পরিকল্পনা ছিল, তাই সেই সৌরভদা সৌমি ওদেরকে আমরা নিমন্ত্রণ করেছিলাম এই রবিবার। আসলে তোজো একদম ছোট্টতে আমরা গেছিলাম ওদের বাড়িতে, তারপর আর আমাদেরও সুযোগ সুবিধা হয়ে ওঠেনি। পুজোর সময় আমরা মিট করেছিলাম বাইরে। হ্যাঁ, কিন্তু আমরা ওদের আগে 2 মাস আগেও একবার ইনভাইট করেছিলাম, তখন ওরা জানতো না। হুট করে ওদের বাড়িতে সৌমির বাবা মা চলে আসে, সেই কারণে ওরা পোস্টপন করলো। আবার বেশ কিছুদিন পিছলো, আবার এই সপ্তাহে ঠিক হলো, তখন জেঠু চলে গেল। তা যেদিন ওদের ডাকার কথা আর কি আমরা ডেকেছিলাম কামিং সানডেতে, ওই দিন আমার জেঠু শ্রাদ্ধ আর কি ঠিক হয়েছে দিন, জানো তো। এবার যতই এখানে থাকি না কেন, কলকাতার বাড়িতে একটা শ্রাদ্ধ অনুষ্ঠানের কাজ হবে, আমরা এখানে তজিয়ে মজিয়ে বন্ধু বান্ধব নিয়ে বসে একেবারে আড্ডা দিতে দিতে খাবো, সেটা তো মন চায় না, বলো? ওই জন্য অয়ন বললো যে আমি সৌরভদার সাথে কথা বলছি। সৌরভদা তো শুনেই বললো না না অয়ন, এগুলো মিটিয়ে নাও, তারপর আমরা সময় সুযোগ করে যাবো তোমাদের। কৃষ্ণা চৌধুরী বলে একজন গুজরাট থেকে দেখো। তা দিদি, আমি তোমাকে একটা কথা বলি, আমি জানি না তুমি আমার কমেন্টসের ওই রিপ্লাইটা দেখেছো কিনা। কমেন্টসের রিপ্লাই আমিও দিই, অয়নও দেয়। অয়ন চট করে কাউকে তুমি বলতে পারে না, হ্যাঁ, আমি আবার কাউকে আপনি বলতে পারি না, আমার চট করেই তুমি চলে আসে। তাই কোনো কোনো ক্ষেত্রে যখন দেখবে আপনি বলে কমেন্টসে রিপ্লাই দেওয়া হচ্ছে, তখন ভাববে সেটা অয়ন লিখছে, আর যখন তুমি বলে রিপ্লাই দেওয়া হবে তখন সেটা আমি লিখি। যে কেউ একজন কমেন্টসের রিপ্লাইটা দিয়ে আরেকজনকে বলে দিই যে রিপ্লাই দেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের সকালের একটা কাজ। আর যেটাই আমি বলি যে আমি একটু চেষ্টা করি ঘরের উপকরণ দিয়ে রান্না দেখাতে, বা যেগুলো চট করে সকলের ঘরে থাকে সেরকম রান্না দেখাতে। আজকেও একটা ওরকম রান্না বেছেছি, জানো তো। আজকে যে রান্নাটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে ভান্ডারে वाली আলু। হ্যাঁ, এই আলুর তরকারিটাও আমরা খেয়েছি, তবে আমরা ফোড়নে একটু অন্য মশলা ব্যবহার করি। আর এই ভান্ডারে वाली আলু যেটা, সেটা মূলত হচ্ছে নর্থ ইন্ডিয়ার একটা ডিশ। হ্যাঁ, বিভিন্ন জায়গায় যখন ভান্ডারা হয়, অনেক লোককে একসাথে বসে খাওয়ানো হয়, তখন পুরীর সাথে এই সবজিটা সার্ভ করা হয়। একদম। আমরা কিন্তু এটা শিরগাঁওতে গিয়ে সাই বাবার মন্দিরের প্রসাদেও একবার খেয়েছিলাম। হ্যাঁ, ওদের ইয়ের সাথে দিয়েছিল, চাপাটির সাথে। হ্যাঁ, তো যাই হোক, আজকে আমি দেখাবো ভান্ডারে वाली আলু কি সবজি, তার সাথে আটা দিয়ে একটা হালুয়া। আটার হালুয়াটা হয়তো পুরো একদম ইন ডিটেলসে দেখাতে পারবো না, তবে একটা মাপ তোমাদের বলে দেবো। সেই মাপটা যদি মনে করে বানাও, এটার ভিডিও দেখতে হবে না, নিজেরাই পারবে। আর তার সাথে পুরি। চলো তাহলে বানিয়ে ফেলি এবং তোমাদেরও দেখি। আলুর সবজি বানাতে গেলে তো আলু লাগবেই। আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি, এটা একটা খুব স্বাভাবিক কথা। একটু দেখে নিই। হ্যাঁ, হয়ে গেছে। আলুর খোসাগুলো ছাড়িয়ে নেবো এবার। আলুগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এখানে প্রধান উপকরণ হচ্ছে টমেটো। আজকে কিন্তু আমি টমেটোর দানা ফেলিনি। হ্যাঁ, মানে মেন গ্রেভিটা এই টমেটোটাতেই হবে। বড় বড় করে লঙ্কা কুচোনো, আদা কুচোনো, আর এখানে একটু ছোট আদা কুচোনো আর গোটা কাঁচা লঙ্কা, এই যা লাগবে। আর একটুখানি ওই ড্রাই স্পাইসেস, আর তার সাথে লাস্টে হচ্ছে গিয়ে গরম মশলা আর কাসুরি মেথি। প্রথমে আমি এই টমেটো, বড় আদার টুকরো আর বড় লঙ্কারগুলো একসাথে দিয়ে একটা পিউরি তৈরি করব।
কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো জিরে, কাশ্মীরি লঙ্কা, হ্যাঁ শুকনো, আর একটা বড় এলাচ, এই যে টমেটো পিউরিটা, হ্যাঁ হয়ে গেছে। এবারে এটাই দিয়ে দেবো। টমেটো পিউরিটা প্রথমে একটু ভালো করে কষিয়ে নিয়েছি, হ্যাঁ এবারে ড্রাই স্পাইসেসগুলো দিয়ে দেবো। লবণ, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী চিনি। ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা সুন্দর করে কষে গেছে, এবারে আলুগুলোকে এরকম হাত দিয়ে ভেঙে দিয়ে দেবো। আর কি মাখিয়ে নিতে হবে মধ্যে? হ্যাঁ, মশলাটা ভালো করে মাখিয়ে এবারে উষ্ণ একটু গরম জল দিয়ে দেবো। আচ্ছা, তারপরে কি ভালো করে ফুটে আসলে ওই কাসুরি মেথি, একটু কুচনো আদা আর লঙ্কা আছে সেটা দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এটা কিন্তু নো অনিয়ন নো গার্লিক। জানো তো, নবরাত্রির সময় কিন্তু এই তরকারিটা এখানে খাওয়া হয়। আগে যখন আমরা ওই ফ্ল্যাটে ছিলাম, অবিনাশদের ঘর থেকে তো দিত নবরাত্রির সময় প্রসাদ, কাকিমা বানাতো এই তরকারিটা। আচ্ছা, উষ্ণ গরম জল দিয়ে দেবো। হ্যাঁ, বেশ ঝোলা ঝোলা হবে, কিন্তু ফুটে গেলে ঘন হয়ে যাবে, আলু ধনে সব মিশে। ব্যাস, এর কোনো আলুর কোনো নির্দিষ্ট আকার থাকে না, হাত দিয়ে ভাঙলে কোনোটা ছোট কোনোটা বড়, একদম এমনটি হয়। আসলে অনেক লোকের খাবারটা তৈরি করতে হবে তো। হ্যাঁ, সেই তো অত কাটবে কিভাবে, এত কাটাকাটির ব্যাপার। হালুয়া কিন্তু আমরা বেশ মিষ্টি খাই, মানে অল্প মিষ্টি দিয়ে সুজির হালুয়া কিংবা আটার হালুয়া ভালো লাগে না, তাই মিষ্টির জন্য আমি চিনি নিয়েছি গুড়। এখানে তো আখের গুড় খুব ভালো, এটা কিন্তু আখের গুড়। এখানে 1 কাপ পরিমাণে আখের গুড় গ্রেট করা আছে। আচ্ছা, এখানে আছে 1 কাপ আটা, আর এখানে কিছু ড্রাই ফ্রুটস। আর লাগবে এই যতটা আটা নিয়েছি এই 1 বাটি সমান, এইটাই মেপে নেব ঘিতে কিন্তু কৃপণতা করলে হবে না। আচ্ছা, অনেকটা ঘি লাগবে তাহলে? হ্যাঁ, তাহলে 3টে মাপ মাথায় রাখবে। 1 কাপ আটা, 1 কাপ চিনি অথবা গুড়, আচ্ছা আর 1 কাপ ঘি, দেশি ঘি। এই 3টে মেন, তার সাথে 2.5 কাপ জল। হ্যাঁ, এটা কিন্তু আমি জানতাম না, জানো তো। আমাদের ওই মাস্টার শেফে বিকাশ, নাম ভুলে গেছি, ওই যে জাজ হয়েছে নামটা আমি ঠিক মনে করতে পারছি না, বিকাশ দিয়ে কোনো একটা নাম, উনি অনেক দিনের পুরনো শেফ, তো উনি কিন্তু এই মাপটা একবার মাস্টার শেফে বলেছিল যে 3টে জিনিস এই আটার হালুয়া বানানোর জন্য মাথায় রাখবে। 1 ইন্টু 2.5, ঢাই তো 2.5 তো একদম। হ্যাঁ, তাহলে তাই 1 কাপ আটা, 1 কাপ চিনি বা গুড়, 1 কাপ ঘি, তার সাথে 2.5 কাপ জল। এটা হচ্ছে মেন। এবার যদি তোমরা কোয়ান্টিটি বাড়াও তাহলে সেইভাবে সবগুলোই বাড়াও। ঠিক আছে, তো প্রথমে আমি ঘিয়ে আটাটা ভালো করে ভেজে নেবো। হ্যাঁ, আচ্ছা, ওইদিকে ওইটা হচ্ছে আলুর তরকারিটা তো? হ্যাঁ, কড়াইটা পাল্টে দিলাম, এটাকে এদিকে দিয়েছি আর এটাকেই ধুয়ে দিয়ে দিলাম। হ্যাঁ, এবারে দিয়ে দিচ্ছি আটাটা। আটার থেকে যেন এই হালুয়ায় ঘি বেশি থাকে। আচ্ছা, মানে ওই তোমার যে মাপ বলেছি ওটা নিলেই হবে। এবার আটাটাকে ধৈর্য ধরে 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 সুন্দর করে ইয়ে করে নিতে হবে, কি বলে এটাকে, কি করতে হবে, মিশিয়ে নিতে হবে। এবং যেরকম আমরা সুজির হালুয়ায় সুজিটা হালকা করে আগে ভেজে নিই না, তেমনি এটাকেও পাকটা ঠিকঠাক মতো দিতে হবে। আচ্ছা, ঘিয়ে পাকটা দিতে হবে। হ্যাঁ, যাতে আটার রংটা না একদম পিনাট বাটারের মতো চলে আসবে। যতক্ষণ না ওরকম আসছে তোমাকে আটাটা এরকম ধরে 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 পাক দিয়ে যেতে হবে। এটাও বেশ অনেকটাই গাঢ় হয়ে এসছে। এই আদা কুচনো এবং কাঁচা লঙ্কা কুচনোটা এখন দিয়ে দেবো। হ্যাঁ, আর দেবো কাসুরি মেথি, দিয়ে দেবো গরম মশলা।
এটা কিন্তু রেডি। হ্যাঁ আচ্ছা, তরকারি ডান। হ্যাঁ, 2.5 কাপ জল দিই। এর মধ্যে গুড়টা দিয়ে একটা ওই শিরার মতো তৈরি করে নেবো, চিনির না গুড়ের। আচ্ছা হ্যাঁ, এদিকে আলুর তরকারিটা নামিয়ে আমি এদিকে গুড়ের শিরাটা তৈরি করে দিই, তুমি মানুকে গিয়ে নিয়ে আসো। একদম সময় হয়ে গেছে ছেলেকে আনতে যাবো। গুড়টা দিয়ে দিচ্ছি, এই বসিয়ে দিলাম। এটা কিন্তু এখনো হয়নি। হ্যাঁ, একদম রংটা মেরি বিস্কুটের কালার কিংবা পিনাট বাটারের মতো আরো আসবে, আর একটু গাঢ় হবে। হ্যাঁ, 1 চিমটে লবণ দিলাম। এইবারে দেখো সুন্দর একটু পিনাট বাটারের মতো রং চলে এসেছে। হ্যাঁ, আমি কিন্তু এক হাতে করছি, অতটা ভালো তো আমি পারি না, ক্যামেরাটা একটু নড়ে যেতে পারে। তো যাই হোক, আটাটা এবারে ঘিয়ের সাথে সম্পূর্ণ ভেজে নেওয়া হয়ে গেছে, মানে পাকটা ঠিকঠাক দেওয়া হয়ে গেছে। আর এই দিকে গুড়টাও কিন্তু পুরো মেল্ট হয়ে গেছে জলের সাথে। এবার গুড়ে তো অনেক সময় নোংরা থাকে, আমি এবার এটা একটু ছেঁকে নেব। ছেঁকে এই গুড় গোলা জলটা এই মিশ্রণটার সাথে মিশিয়ে দেবো, কিন্তু সেটা তো এক হাতে ক্যামেরা ধরে পারবো না, তাই এই পুরোটা করে নিই। গুড়ের জলটা কিন্তু মিশিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার এটা আস্তে 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 ঘিটা রিলিজ করবে। বাবা, এটা অনেকটা বেশ থকথকে হয়ে গেছে। হ্যাঁ, এবার এটাকে যদি রেখে দিই না, পুরো ঘিটা বেরিয়ে যাবে। আচ্ছা, বেশ সুন্দর লাগে খেতে। আমি ঠিক শিওর নই, তবে আমার মনে হয় পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে এইটা প্রসাদ হিসেবে দেওয়া হয়। আচ্ছা হ্যাঁ, তোমরা যদি কেউ জানো আমাকে জানিও তো, আমি ঠিক জানি না। এবং এটাকে কি বলে, কাঢ়া বলে না, এটা কি যেন বলে, কাঢ়া কি একটা যেন বলে, আমি ভুলও হতে পারি আচ্ছা। নামটা প্রোনাউন্সিয়েশন করতে। আমাকে একটু সঠিক নামটা বলো, আর এটাই দেয় কিনা জানিও তো। আর এদিকে তো এটা আমাদের রেডি হয়েই গেছে। এটা ওপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে রেখে দিয়েছি। আর এটাকে এবার বন্ধ করে দেব, দিয়ে দেবো ড্রাই ফ্রুটস। আমাদের আটার হালুয়া কিন্তু একেবারে রেডি। এটা কিন্তু উইদাউট সুগার হলো, মানে আমরা গুড় দিয়ে বানিয়েছি। আমি গুড় দিয়ে বানিয়েছি বলে রংটা এরকম লালচে। একদম। হ্যাঁ, চিনি দিয়ে বানালে এতটা গাঢ় লাল হবে না। এবার কি পুরি হবে? এবার পুরি এটা একটু এই কড়াইতেই রেখে দেব, মিনিট 5-10 চাপা দিয়ে আরো ঘি বেরিয়ে যাবে। দেখি একটু, এই যে হ্যাঁ, অনেকটা ঘি রিলিজ করেছে। আরো বেরোবে, আরো রাখলে আরো বেরোবে। আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম উপরে। ভিডিও করা অবধি, মানে ছবি তোলা বলো, প্রেজেন্টেশন বলো, লুচিগুলো মানে পুরিগুলো ফোলা আর থাকে না। কিছু হয়তো ট্রিক্স আছে ফোলা রাখার, আমি হয়তো সেটা মিস করে যাই বারবার, ওই জন্য এরকম। যাকে তোমরা এভাবে বানিয়ে নিতে পারো, এটাও তো একটা ভেজ খাবার, তবে সুস্বাদু খেতে, তাই না? আর খুব একটা ঝামেলাকর নয়। শুধু এই আটার হালুয়াটা বানাতে গেলে তোমাকে একটু ধৈর্য ধরে কষতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু থাক। তোমরা বানিয়ে খেও, ভালো লাগলে আমাকে জানাতে পারো। আর ওই যেটা বললাম স্বর্ণ মন্দিরের পাঞ্জাবের কথা, সেটা একটু বলো তো, আমার তো সব জায়গায় যাওয়া হয়নি, আমি জানি না। ঠিক আছে, ভিডিওটাও তাহলে আজকে এতটুকু রাখছি। ভালো লাগলে একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি আবার পরের দিনের ভিডিও নিয়ে দেখা হচ্ছে।